অন্যান্য যুগে ভগবান বলেছেন আমাকে ডাকো, ভালোবাসো, আমার হয়ে যাও, আমি তোমার বাঞ্ছা পূর্ণ করব। কিন্তু কলিতে আমার গৌরহরি সবার থেকে আলাদা। গৌর অবতারে গৌরহরি কি বললেন? আমার মতো করে দুটি বাহু তুলে তিনি একবারও বলেননি যে তোমরা গৌর গৌর বলে ডাকো। বলেছে কি? কি বলেছে? কৃষ্ণ কৃষ্ণ বলো। দুটি বাহু তুলে সারা সর্বদাই দুফোঁটা বাড়ি বরিশন করো আর বদনে কৃষ্ণ 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 জপ করো। নিজের কথা বলে নিজে আমাকে ডাকো না। এটাই হচ্ছে পার্থক্য। কত দয়াল আমার প্রভু। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপিও না হয় প্রেম না বহে অশ্রুধার। জানিবে সেই হৃদয় অপরাধ আছয় প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে নাহায় অঙ্গ। তুমি মুখে কৃষ্ণ 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 নাম জপ করছো, কিন্তু ভিতরে অন্তরে আছে তোমার লালসা, চাওয়া পাওয়া, বাসনা, হিংসা। হবে না, লাভ নেই। যদি ভিতরে হিংসা থাকে, কারোর ভালো সহ্য হলো না, কারোর উন্নতি সহ্য হলো না, কারোর একটু দেখতে সুন্দর হলো, আমার তার প্রতি রাগ হলো, মানে বিভিন্ন কারণে যদি কারোর প্রতি হিংসা থাকে, তার এত উন্নতি আমার উন্নতি নেই, এই হিংসা যদি তোমার থাকে, তুমি বৈষ্ণব সেবা দাও আর ব্রত করো, পূজা করো, যাই করো না কেন, সবই কিন্তু তোমার বৃথা। সবার আগে এই জায়গাটা পরিষ্কার করতে হবে। ভালো বসন পরলে, ভালো পোশাক পরলে উপরটা সুন্দর হয়, ভিতরে যদি থাকে কালিমা, নোংরা, অপরিষ্কার, কি হবে? উপরের দামি পোশাক পরে ভিতরটা পরিষ্কার করো। কি তাই তো? একজন ব্যক্তি একদিন আমাকে বলছে, তিনি খুব ধনী ব্যক্তি, মা, তার এত অর্থ আছে, কিন্তু তার ভাবনা চিন্তা, তার মনোভাব সর্বদাই সরল মনোভাবের ব্যক্তি। এটা আপনার বাচ্চাকেও আপনি শিক্ষা দিতে পারেন, এই কথাটা বলতে পারেন। সেখানে আমরা কীর্তনে গিয়েছিলাম, তাই সেই ভক্ত বাবার ঘরে আমি ছিলাম। তিনি একজন বড় অর্থশালী ব্যক্তি, তার হাতেই অনেক পরিবারের অন্যের অর্থ যোগান দেন, কন্যাদের বিবাহ না হলে বিভিন্নভাবে সাহায্য করেন। তো তার ছেলে দামি দামি ব্র্যান্ডেড কোম্পানির পোশাক পরে, ভালো ভালো ব্র্যান্ডেড কোম্পানি, ব্র্যান্ডেড ড্রেস পরে, বিভিন্ন ধরনের যা কিছু ইউজ করে সবই ব্র্যান্ডেড। তা বাবা ছেলেকে বলছে যে বাবা, দামি ব্র্যান্ডেড অঙ্গে না ধারণ করে নিজেকে ব্র্যান্ডেড তৈরি করো। তুমি যদি দামি হতে পারো, ফুটপাত থেকে যদি তুমি 100 টাকার একটা গেঞ্জি পরো, জনসাধারণ ভাববে যে তোমার এই অঙ্গের গেঞ্জিটা বোধহয় 5000 টাকা দাম। অর্থাৎ নিজেকে ব্র্যান্ডেড করো, ব্র্যান্ডেডের পোশাক পরে কোনো লাভ নেই। এটা সত্য কথা মা, যে অর্থ থাকলে অহংকার আসে আমাদের মধ্যে। এই যে অহংকারটাই আমাদের সর্বনাশের মূল। হিংসা, কারোর ভালো হলো সহ্য করতে পারলাম না, যত সময় তোমার এই জায়গাটা হিংসায় পরিপূর্ণ আছে, তত সময় তোমার সেবা, পূজা, দান, ধ্যান সব বৃথা। হিংসাকে দূর করো, তোমার হাতে সেবা ভগবান গ্রহণ করবে তখনই যখন তোমার ভিতরটা পরিষ্কার হয়ে যাবে। কারণ এখানেই একজন আছেন পরমাত্মা রূপে, এই যে শ্বাস প্রশ্বাস চলছে, এই যে শ্বাস, এটাই আমি। তাছাড়া আমার দেহে যা কিছু আপনি দেখছেন, এই 10 ইন্দ্র ষড়রিপু কিছুই আমি নই। এটা আজ আছে কাল থাকবে না। যত সময় আমি আছি এই দেহের মধ্যে, তত সময় আপনাদের সামনে আমি দাঁড়িয়ে কথা বলতে পারবো, দেখতে পাবো, চলতে পারবো। যেদিন আমি থাকবো না, সেদিন আর দেখতে পাবো না, চলতে পারবো না। তার মানে আমি কে? এই হাতটা কি আমি? বাবা, এই হাতটা তো আর আমি নই, এই পা আমি নই, এই দেহটা আমি নই, এগুলো আমি নই, এগুলো আমার, এরা আমি নই। তাহলে আমাদের সমস্ত ইন্দ্রিয় চালনা করে কে?
আমাদের দেহের যা কিছু আছে, হাত, চোখ, নাক, মুখ, এই সমস্ত ইন্দ্রিয়গুলো চলে কার দ্বারা? কার ইশারায়? মনের জোরে, মনের ইশারায়। অর্থাৎ মন এগুলোকে চালনা করে। আমার মন যদি মনে করে যে আজ আমি সিরিয়াল দেখবো, তো আমার দেহটা সেখানে পড়ে থাকবে। আমি যদি মনে করি কীর্তন শুনতে যাব, মানে আমার মন যদি চাই কীর্তন শুনতে যাব, তাহলে আমার দেহটাও সেইখানে চলে আসবে। অর্থাৎ আমাকে পরিচালনা, আমার ইন্দ্রকে পরিচালনা করছে আমার মন। আর মনকে চালনা করছে কে? মনটাকে কে চালনা করছে? মন চঞ্চল। চঞ্চল না মন? এই স্থির, এই অস্থির। হ্যাঁ, কখনো শান্ত মনে চিন্তা করছি, বিভিন্নভাবে চঞ্চল আমার মন। তাহলে আমার মন চঞ্চল, আমার মনকে চালনা করছে কে? আমি, স্বয়ং আমি। আমি আমার মনকে চালনা করছি, তাই আমার মন চলছে। আমি আমার মনকে যেখানে নিয়ে যাব, আমার মন সেখানে যাবে, আর মন যেখানে যাবে, দেহ সেখানে যাবে। অর্থাৎ সবার আগে আমি কে সেটা জানতে হবে। সূক্ষ্ম আত্মা, যার মৃত্যু নেই, যার রং নেই, যাকে চোখে দেখা যায় না, যে আসে আবার চলে যায়। কি গো মা, আজকে যদি আমি এক্ষুনি শ্বাস ত্যাগ করি, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, আমি যদি এখানে শুয়ে থাকি, কেউ যদি বলে শম্পা গোস্বামী মারা গেছে, বলুন দেখি, আমি তো এখানে শুয়ে থাকবো, তাই তো? এখন আমার হাত, চোখ, নাক, মুখ সবই তো আছে, তাহলে কি করে মারা গেল? বলে যে নেই সেই তো শম্পা গোস্বামী, সে চলে গেছে, দেহটা পড়ে আছে, অসার দেহ। প্রকৃতির সৃষ্টি, প্রকৃতি যেমন গড়েছে, এই প্রকৃতি আবার মাটিতে মিশিয়ে দেবে। তাহলে আমাকে আগে চিনতে হবে কি আমার করণীয়। তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো, বাস হো গয়া ভজন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেই না গোবিন্দ ঘোষ ঘরে ফিরেছে, ফেরা মাত্রই তার পুত্রের কান্না শুনে, এগুলো অনুভব, মা অনুভব করতে হবে। অনুভব ছাড়া কখনো লীলা আস্বাদন হয় না। তোমার ভিতরে কতটা আনন্দ আছে তার কি কোনো মাপকাঠি হবে? ওজনে ওজন করা যাবে কতটা আনন্দ হচ্ছে? সেটা যেমন অনুভব। তোমার ভিতরে কতটা কষ্ট হচ্ছে, কতখানি কষ্ট হচ্ছে, যদি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, বা যদি আপনাকে কেটে টুকরো করা হয়, আপনার ভিতরে কোথায় কষ্ট আছে দেখা যাবে? তাহলে সেটা অনুভব। অর্থাৎ অনুভব করলে ভগবানকে অনুভব করতে হয়, তবে বোঝা যায়। তার লীলাকে অনুভব করতে হয়, এগুলো অনুভবের বিষয়। গোবিন্দ ঘোষ ঘরে ফিরে এসে নিজের পুত্রের কান্না শুনে ছুটতে ছুটতে ঘরের ভেতরে প্রবেশ করে দেখছে তার পুত্র তার মায়ের জন্য বিগ্রহ গোপীনাথের সামনে বসে কাঁদছে। সন্তানের এখনো দুঃখ দেখে বাবা ছুটে গিয়ে ছেলেটাকে কোলের মধ্যে বসিয়ে সারা গায়ে হাত বুলিয়ে বলছে, কাঁদিস না বাবা, আমি তো আছি, আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। ছেলেকে সারা গায়ে হাত বোলাচ্ছে আর বলছে। বলতে বলতে হঠাৎ কি দেখলো, তার সন্তানের বদন থেকে ঝলকে ঝলকে রুধির বাহির হচ্ছে। চিৎকার করে উঠলেন গোবিন্দ ঘোষ, গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করছো গোপীনাথ? তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো কিচ্ছু বলিনি তোমায়, আমার সন্তানটাকে তুমি কেড়ে নিও না। না গোপীনাথ, ও ছাড়া আমার আর কেউ নেই, কেড়ে নিও না। গোপীনাথ তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথা বলিনি আমার সংসার দাও, আমি তো বলিনি আমার পুত্র দাও, স্ত্রী দাও, ঘর দাও,
কিছুই তো আমি চাইনি তোমার কাছে, তুমি তো দিয়েছো আমায়। দিলেই যখন, তবে কেড়ে কেন নিতে চাইছো প্রভু? দিলে যদি পুত্র মরে, বলো কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু, বলো কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা আমি সহিতে পারি না, যে বিষম বেদনা আমি সহিতে পারি না, যে বিষম বেদনা আর সহিতে পারি না। প্রভু গো, সহিতে পারি না, তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না। চলে গেল চিরতরে পিতার কোলে সন্তান প্রাণ হারালো। পিতা মৃত সন্তানকে কোলে করে নিয়ে অগ্রদ্বীপে গঙ্গার পাড়ে গিয়ে মাটি খুঁড়ে সন্তানের সমাধি দিয়ে গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরে এলো। বলুন দেখি কি আর আছে তার জীবনে? ভগবানের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলেন, প্রভু যা কিছু তুমি দিয়েছিলে সবই তো কেড়ে নিলে। একটি সন্তান, আজ তাকেও তুমি রাখলে না। বাবা বলে ডাকবার মতো আর কেউ রইল না আমার। হরিবল হরিবল। কি নিয়ে থাকবো আমি? আর তো কেউ নেই আমার। ঘরের মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদে সন্তান সুখে। একটু একটু করে শেষ হতে চলল গোবিন্দ ঘোষ। শুধু তার মুখে একটাই ভাষা, গোপীনা কোথায় বাবা? একবারে সে বাবা বলে ডাক, ফিরে আয়। একবারে সে বাবা বলে ডাক আমায়। দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন হয়ে যায় মা। নিজেও কিছু সেবা করে না, ভগবানেরও সেবা হয় না। 4র্থ দিন করুণাময় গোপীনাথ নিজের বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পুত্র বেশে 1 পা 2 পা করে ঘরে এসে ডাকছে, বাবা বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র? তা কি করে সম্ভব? সে তো কবেই মরে গেছে। আমার পুত্র তো আর কেউ নেই। তুমি কে? আমায় বাবা বলে ডাকলে? আমি তো তোমায় চিনি না। চলে যাও, আমি তো আর কারোর বাবা নই। চলে যাও তুমি বাবা। একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। বলো না বাবা, কারোর 2টি সন্তানের মধ্যে একটি মারা যায়, যদি মারা যায় তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? বাবা 4 দিন হলো কিছু খেতে দাওনি। আমি যে আর পারছি না। ও এসেছো, আজ তুমি আমায় বাবা বলে ডাকলে। তুমি জানো এই জগতে প্রত্যেকটি মাতা পিতা কেন একটি পুত্র সন্তান চায়?
হরি বল শেষের দিনে তাদের শেষকৃত্য করবার জন্য আমার তো সর্বস্ব তুমি নিয়ে নিয়েছো। আজ আমায় তুমি বাবা বলে ডাকলে পারবে শেষের দিনে আমার শেষকৃত্য করতে? হরি বল পারবে না। তুমি তো সোনার সিংহাসনে বসে থাকো, তুমি কি করে পারবে? বাবা, কথা দিলাম তোমার অঙ্গ স্পর্শ করে আমি তোমার শেষকৃত্য করব। পারবে আমার জন্য 1 মাস অবধি স্বর্ণ সেবা করতে? পারবো। পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা, পারবো। পারবে তুমি আমার জন্য কাছা নিতে? পারবো। হরি বল হরি বল একদিন দুদিন নয়, এই জগতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনে আমি তোমার শেষকৃত্য করে যাব। কথা দিলাম, এবার কিছু খেতে দাও। গোবিন্দ ঘোষ কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে প্রভুর সেবা দিয়েছে। চলে গেল কিছুদিন মা। কিছুদিন পর গোবিন্দ ঘোষ একটু একটু করে শয্যাশায়ী হয়ে গেল। আর উঠতেও পারে না, চলতেও পারে না। শয্যার উপরে শুয়ে নিজের পুত্রকে ডাকে। আর ভগবান বিগ্রহ থেকে প্রতিদিন ওই ভক্ত গোবিন্দ ঘোষের পাশে বসে গলাটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, বাবা এই তো আমি তোমার পুত্র, আমি তো আছি, তুমি কেঁদো না। বাবা খুব কষ্ট হচ্ছে তোমার? না রে, যাওয়ার সময় হয়েছে, বিদায় নেবার সময় হলো। অন্তিম সময় যখন আসে সকলেরই যে কষ্ট হয়। বাবা তুই কাঁদিস না, কাঁদছিস কেন? এসেছি যখন যেতে তো হবেই, কেউ আগে যাবে কেউ পরে, কাঁদিস না। বাবা তুমি চলে গেলে কার কাছে থাকবো আমি? এ চিন্তা করিস না, ঠিক একটা উপায় হবে। আচ্ছা গোপীনাথ বলো বাবা, আজ কিন্তু আর মনে নেই মা যে ভগবান পুত্র সে যে পাশে বসে আছে, ভেবেছে নিজের পুত্র। বলছে গোপীনাথ বলো বাবা। বিস্মরণ হয়ে গেছে, কিছুই আর স্মরণে আসছে না। ও গোপীনাথ আমাকে একটু চরণামৃত দিবি বাবা? হ্যাঁ এক্ষুনি এনে দেব। ভগবান সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো বাবা, আমার শিয়রের পাশে এক জোড়া করতাল আছে, একটা বার করতাল বাজিয়ে সেই মহামন্ত্র শ্রবণ করাবি বাবা? করাবো। করতাল বাজিয়ে ভগবান চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর নাম করছে। তাই আজ দেখুন সেই ভক্ত বলে যাও, চলে যাও, ঘরে যাও, আশীর্বাদ করলাম। ঘরে গিয়ে কৃষ্ণ সেবা পূজা করো, মন থেকে সর্বস্ব হিংসা কালী মাধুরীভূত করো, ভালোবাসো। চলে গেল ভক্ত। প্রভু আমার সবাইকে সাথে করে নিয়ে এসে পৌঁছালেন কোথায়? পূর্বস্থলীতে। অগোবিন্দ কোথায় এটা? যাক পূর্বস্থলী চলে এলাম যখন। শোনো গোবিন্দ, তুমি একটা কাজ করো, হ্যাঁ সকলের সেবার ব্যবস্থা করো। যেই বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষের একটু মনে মনে রাগ হয়ে গেল। তুমি তো বললে প্রভু, চিন্তা করলে না যে আমি একা কি করে এত ভক্তের সেবার ব্যবস্থা করব। গোবিন্দ ঘোষ চিন্তা করছে, হ্যাঁ কিন্তু যার চিন্তা সেই তো করেন মা। হ্যাঁ আমরা অনেক কিছু চিন্তা করি, কিন্তু তিনি যেটা ভাববেন, তিনি যেটা দেবেন আমাদের সেইটুকুই পাওয়া হবে, তার বেশি তুমি পাবে না যতই ভাবো না কেন। এখন প্রভু যে পূর্বস্থলীতে এলেন সেই খবর সঙ্গে সঙ্গে চলে গেল নদিয়াতে। নদেবাসী যেই না শুনতে পেল পূর্বস্থলীতে গৌর এসেছেন, সঙ্গে সঙ্গে নদেবাসী তারা সবাই চললেন গৌর দর্শনে।
বলুন দেখি, প্রভু দর্শনের আশায় কে না পাগলিনী হয়, পাগল হয়। সবাই যাচ্ছে, কিন্তু হ্যাঁ, খালি হাতে কেউ যাচ্ছে না। প্রভুকে ভালোবাসেন তো, তাই যার যেমন সামর্থ্য প্রভু সেবার বস্তু নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। তাই জেনে রাখবেন, একটা কথা মাথায় রাখবেন, কখনো ভগবত দর্শনে গেলে বা গুরুকুলে গেলে বা মন্দিরে গেলে খালি হাতে যেতে নেই। আপনার ক্ষমতা অনুযায়ী কিছু না কিছু প্রভু সেবার দান করে আসবেন। তাই এবার যাচ্ছে ভক্তগণ, সবাইকে দর্শন করে গৌরহরি বলেন, এই যে এদিকে এসো। সেই থেকে দাঁড়িয়ে আছো, বললাম সেবার ব্যবস্থা করো। হ্যাঁ, খবর ব্যাপারটা কি? মন খারাপ করে আছো, বুঝতে পেরেছি। চিন্তা করছো কি করে কি হবে, তাই না? ও গোবিন্দ, চিন্তা করতে হবে না। দেখো কত ভক্ত সবাই আসছে, ঝড়ের বেগে আসছে আমাকে দেখবার জন্য। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো তো, কেউ কি খালি হাতে আছে? সবার হাতে সেবার বস্তু। হ্যাঁ, চিন্তা নেই তো? যাও তাহলে সবার হাত থেকে সেবার বস্তুগুলো নিয়ে একত্রিত হয়ে সেবার আয়োজন একত্রিত করো, এক জায়গায় করে রন্ধন করো। রন্ধন হলো, রন্ধনের পরে প্রভুর সেবা হলো। সেবার পর প্রভু কি করলেন মা? সেবার পরে প্রভু কি চান? কি চান? মুখশুদ্ধি। প্রভু বলছে, গোবিন্দ সেবার চিন্তা তো করতে হলো না, তা সেবার পরে যেটা দিতে হয়, মানে আমার যেটা চাই সেটা দাও। গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, আমি তো জানি না সেবার পরে তোমার কি দরকার, একটু বলো, এনে দেব। সত্যি দেখছি জানো না। আচ্ছা শোনো, আমার একটু মুখশুদ্ধি চাই। কি মুখশুদ্ধি? হরিত কি? হ্যাঁ ঠিক আছে প্রভু, তুমি বসো, আমি এক্ষুনি গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসি। এবার ফিরে আসছে, ফিরে আসতে আসতে চিন্তা করছে, তাই তো কাল প্রভু যে আজকে যেমন প্রভু চাইলেন, কাল যদি কোথাও গিয়ে বলে মুখশুদ্ধি দাও, তার থেকে একটা কাজ করি, দুটো হরিধকি প্রভুকে দিয়ে কাজ নেই। এক ভাণ্ড ঘোল যে একা সেবা করতে পারে, তার কাছে দুটো হরিধকি কোনো ব্যাপার নাকি? হ্যাঁ, এই নিমেষেই সেবা হয়ে যাবে। তার থেকে বাবা একটা রেখে দেবো, একটা প্রভুকে দেব। কাল প্রভু যেই চাইবে সেই দিয়ে দেবো, তাহলে আমাকে ছোটাছুটি করতে হবে না, সেই ভালো। নিজে কি করলেন? একটা নিজের কাছে গচ্ছিত রাখলেন, আর একটা প্রভুর হাতে দিলেন। প্রভু তো সবই জানেন মা, কিছুই বললেন না। সেবা হয়ে গেল। সেবার পর বললেন, ও ভক্ত, কি একেবারে পা মেলিয়ে বসলে হবে? যেতে হবে তো আবার। হ্যাঁ চলো চলো, আর দেরি নয়, চলো যাত্রা করো, এখনো যেতে হবে। কি করেছে? ভক্তগণকে নিয়ে মনের আনন্দে আবার যাত্রা করলেন। এটা কোথায় গোবিন্দ? আচ্ছা আচ্ছা, এখানেই তোমার ঘর। মনে মনে প্রভু চিন্তা করলেন, গোবিন্দ এবার তো তোমাকে তোমার ঘরে রেখে আমাকে বিদায় নিতে হবে, আমি তো আর তোমার সঙ্গ করব না। তাই তিনি কি করলেন? গোবিন্দ ঘোষকে বুঝতে দিলেন না। গোবিন্দ যাক, সেবার আয়োজন করো। যেই না আয়োজন হলো, সবার আগে প্রভুর সেবা হলো। সেবার পর কি করলেন গৌরহরি? ঠিক আগের দিনের মতো করে দাও দাও মুখশুদ্ধি দাও। যেই হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষের, আর কি বুঝতে বাকি আছে? তার একেবারে গদগদ ভাবে বলে উঠলেন, আমি তো জানি তুমি চাইবে, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। যেই না নিজের কাছে যেটা সঞ্চিত ছিল, মা তাড়াতাড়ি করে বাহির, এই নাও ধরো। গৌরহরি বলেন, দাঁড়াও, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম, চাইবা মাত্র দিতে পারোনি, তোমার দিতে বিলম্ব হয়েছিল। আজকে তুমি চাইবা মাত্র কোথায় পেলে? আমি তো জানি তুমি চাইবে প্রভু। কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা আমার কাছে রেখেছিলাম, একটা তোমায় দিয়েছিলাম। আজকে তুমি যেই চেয়েছো সেই দিলাম। কি আমি ভালো করিনি? বাহ, চমৎকার। এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেলে গোবিন্দ। তুমি কি জানো না, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। শোনো গোবিন্দ, যারা আমার উপরে নির্ভরশীল হয় না, আমি তাদের মুখ দর্শন করি না। তাই আজ আমি মনে করি যে আমার উপরে নির্ভরশীল না হয়ে যে সঞ্চয় করে রেখেছো তুমি, আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। না না দয়াময়, এমন কথা বলো না তুমি।
আমি মানছি, আমি সঞ্চয় করেছি। বিশ্বাস করো দয়াময়, আমি তো আমার জন্য করিনি, আমি তো সঞ্চয় করেছি তোমার জন্য। তো যদি আমার অপরাধ হয়, তুমি আমাকে অন্য কোনো সাজা দাও দয়াময়। মারো, যাহা মনে আসে বলো, কিন্তু তুমি আমায় ত্যাগ করে চলে যেও না দয়াময়। আমি তোমায় ছেড়ে থাকবো কি নিয়ে প্রভু? তুমি ছাড়া তো আমার আর কেউ নেই গৌরহরি। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। গৌরহরি কোনো কথাই শুনছেন না। হরিবল হরিবল। ভক্ত যে আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারে না, আমি তো তাকে আমার সঙ্গী করতে পারবো না, আমি তার মুখ দর্শন করব না। আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। ভক্ত চলো, এখনই গোবিন্দকে ত্যাগ করে আমরা এই অগ্রদীপ ছেড়ে চলে যাব। না দয়াময়, হ্যাঁ আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না, তুমি আমায় ফেলে চলে যেও না দয়াময়। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে গৌরহরি। না, হ্যাঁ আমি তোমায় ছাড়বো না প্রভু, আমি তোমায় ছাড়বো না। তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি কৃপাময়, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি। দিবানিশি রয়ামি তোমার শরণে। কৃপাময় দিবানিশি আমি তোমার শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে আমার। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌর হে, গৌর হে, চলে যাও প্রভু, চলে যাও। কিন্তু যাওয়ার আগে একটা কথা তুমিও শুনে যাও। এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আজ আমি তোমার সামনে প্রতিজ্ঞা করলাম, আমি চাই না প্রভু তোমার সঙ্গী হতে, চাই না। চলে যাও, চলে যাও। তবে তুমি শুনে যাও। কি মনে করেছো তুমি? তুমি চলে গেলে আমি ভালো থাকবো না, আমি সুখে থাকবো না? ভুল ভেবেছো।
তুমি ভুল ভেবেছো, হ্যাঁ প্রভু তুমি ভুল ভেবেছো। তুমি চলে গেলে না আমি অনেক সুখে থাকবো। আমি অনেক ভালো থাকবো। শুধু তুমি আমার একটা কথা শুনে যাও। একটা হরিতকি সঞ্চয়ের জন্য যখন তুমি আমাকে ফেলে চলে যাচ্ছ, এই গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে তোমায় প্রতিজ্ঞা করল, যদি দিবানিশি আমি তোমাকে স্মরণ করে থাকি, যদি সদা সর্বদাই আমি তোমায় ডেকে থাকি, যদি আমার বলতে সর্বস্ব আমি তোমার চরণে সঁপে দিয়ে থাকি, আজ চলে যাচ্ছ, চাই না তোমার সঙ্গী হতে। এক পক্ষ কাল, এক পক্ষ 15 দিনে হয় মা। চলে যাও, তবে তোমাকে আবার ফিরে আসতে হবে এক পক্ষ কালের মধ্যে। চলে যাও দয়া ভাই, চলে যাও। চলে গেল, ধুলাই গড়াগড়ি দিয়ে কাজ। দয়া ভাই, হরিবল হরিবল। শুধু আমার কষ্টে দুঃখের কথাগুলোই শুনে গেলে, একবারও আমার অন্তরটা তুমি বুঝতে চাইলে না দয়াময়। যা কিছু বলেছি সে তো শুধু মুখের কথা। একটা হরিতকির কারণে কেন তুমি আমায় ত্যাগ করে চলে গেলে দয়াময়? ধোলাই গড়াগড়ি দিয়ে কাজ। অগ্রদ্বীপবাসী দেখে চিনতে পারলেন, আরে এ তো আমাদের পাড়ার ছেলে, পথের ধারে কাঁদছে। চল সবাই মিলে ওকে ধরে ওর ঘরে পৌঁছে দিয়ে আস। সবাই মিলে ধরাধরি করে নিজের তার ঘরে পৌঁছে দিল। কিন্তু যেজন এতদিন গৌরহরির সঙ্গে থেকেছে, একসাথে চলেছে, একসঙ্গে সময় কাটিয়েছে, সে কি করে একা একা ঘরের মধ্যে তার দিন কাটবে? পারছে না। এক একটা দিন যাচ্ছে তার কাছে যেন মনে হয় এক এক জনম চলে যায়। কিছুতেই সময় কাটে না, ভালো লাগে না। প্রভু গো, আর কি তোমার দেখা পাবো না? হরিবল হরিবল। দেখতে দেখতে একদিনে, 2 দিন, 3 দিনে হতে হতে মা 13 দিন হয়ে গেল। পারছে না আর, নিজেকে কোনো রকমে ধরে রাখতে পারছে না। 15 দিন হলো না, 13 দিন হতে না হতেই গোবিন্দ ঘোষ দেখলেন প্রভু তো এলেন না। এই প্রাণ কার জন্য বাঁচিয়ে রাখবো? কথায় আছে, যার কেউ নেই তার ভগবান আছে। কিন্তু সেই ভগবানের চরণেও যদি আমি বিতাড়িত হই, তাহলে আর কি জন্য বেঁচে থাকবো জগতে? গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেওয়াই শ্রেয়। যাচ্ছে হরি হে বলো সেদিন কবে হবে তোমার আশা আমি আছি বসে। বলো বলো করে চরণ দেবে দয়াময়, সেদিন কবে হবে?
ভবের মাঝে আসা যাওয়া ওগো দয়াল তোমায় ডাকা হলো না, যা বলবো বলে সবাই এসেছিলাম, সে যে বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। তুমি পারে আমরা শুনি বার্তা, হে তুমি করুণাময়, তুমি পারে করতা আমি শুনি বার্তা, ও হে তুমি পারে করিতা আমি শুনি বার্তা। তুমি তো পারের কান্ডারি, না হয় তোমায় ভালোবাসতে পারলাম না, না হয় তোমায় চিনতে পারলাম না, তোমাকে ডাকতে পারলাম না। হরিবল হে পারের মাঝি, পারের কান্ডারি, পারে দাঁড়িয়ে আছো, বলো না গো প্রভু, কবে আমাদের পার করবে? ভবসাগরে মায়ার সংসারে এই ভবসিন্ধু অথই সাগরে হাবুডুবু খাচ্ছি আমরা, তাই একটিবার বলে দাও দয়াময়, তুমি পারের করতা শুনি বার্তা, বলো বলো আমাদের কবে পার করিবে বলো বলো নিতাই গৌর হরিব, সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভক্ত গোবিন্দ ঘোষ প্রভুর চরণ স্মরণ করতে করতে জলে নামছে, করুণাময় অন্তর্যামে ভক্তকে রক্ষা করাই যে তার যুগে যুগে আসা। তিনি রামকেলি থেকে একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিয়েছে, সেই পাথরটা অগ্রদ্বীপের ঘাটে এসে দাঁড়িয়ে আছে। হরিবল যতবার জলের মধ্যে গোবিন্দ এগিয়ে যাচ্ছে প্রাণ ত্যাগ করার জন্য, ততবার পাথরটা এসে তার গায়ে এসে ধাক্কা লাগছে। গোবিন্দ ঘোষ বিরক্ত হয়ে সেই পাথরটা হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। হঠাৎ দৈববাণী, ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও গোবিন্দ, এমন করে নিজেকে বিসর্জন করো না। দৈববাণী শুনে চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে তার আর মরা হলো না,
দৈববাণী শুনে যতবার জলে নেমে যাচ্ছে ততবার দৈববাণী, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। মরা হলো না মা, চলে গেল নিজের ঘরে। আর এদিকে গৌরহরি আমার রামকেলি থেকে আবার ফিরে এলেন অগ্রদ্বীপে। কেন? ভক্তের ভক্তি যদি কানায় কানায় পরিপূর্ণ হয়, ভগবানের সাধ্য নেই দূরে থাকার, দেখা তো তাকে দিতেই হবে। করুণাময় ভক্তগণকে নিয়ে এসে অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ঘরের কাছে এসে আবার দাঁড়ালেন। গোবিন্দ, কে? দরজা খোলো। যেই না দরজা খুলেছে, বাইরে প্রভুকে দর্শন করে গৌরহরি চরণটা জড়িয়ে ধরে গোবিন্দ ঘোষ কাঁদছে। গৌরহরি বলেন, শান্ত হও গোবিন্দ, শান্ত হও, কেঁদো না, শান্ত হও প্রভু, অনেক কষ্ট পেয়েছি, এলে যখন কথা দাও আমাকে আর কোনোদিন তোমার সঙ্গ ছাড়া করবে না। শান্ত হও, কথা দিলাম আমার সঙ্গ ছাড়া করব না তোমায়। কিন্তু গোবিন্দ, আমি যে আসবো তুমি জানতে না তো প্রভু? কেন? আমার আগমন বার্তা তুমি পাওনি? গঙ্গায় ডুবে মরতে গিয়েছিলে কেন? তুমি কি করে জানলে প্রভু? সে কি কথা, আমি জানবো না তো জানবে কি শুনি? হ্যাঁ, তা কেন মরতে গিয়েছিলে? হে দয়াময়, তোমায় ছেড়ে থাকতে পারবো না। আচ্ছা, কিছু পেয়েছিলে সেখানে? হ্যাঁ, একটা পোড়া কাষ্ঠ। মাগো, কালো কষ্টি পাথর দেখে চিনতে পারেনি গোবিন্দ ঘোষ, ভেবেছে একটা পোড়া কাষ্ঠ, হয়তো শ্মশানে কোনো মরা পোড়ানোর পরে কাঠ জলে ভাসিয়েছে, সেই কাঠ ভেসে এসেছে। প্রভু বললেন, গোবিন্দ, পোড়া কাষ্ঠ পেয়েছো? সেটা কি আছে? আছে প্রভু, তীরেই আছে, আবর্জনার মধ্যে ফেলেছিলাম, যাও দেখে নিয়ে এসো। তাড়াতাড়ি করে যেই না আবর্জনা থেকে তুলে এনেছে মা, এনে দেখছে সর্বনাশ, এ তো কষ্টি পাথর, গায়ে লেখা আছে কৃষ্ণ নাম। প্রভু বললেন, গোবিন্দ, আবার ভুল করলে তো, ক্ষমা করে দাও প্রভু, ক্ষমা করে দাও। শোনো শোনো, এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব, প্রাণ প্রতিষ্ঠা করব আমি, নামও দেব আমি। এক ভাস্করে সে বিগ্রহ তৈরি করলেন আর প্রাণ প্রতিষ্ঠা করে নাম দিলেন গোপীনাথ। আর বললেন, শোনো গোবিন্দ, এই যে বিগ্রহ স্থাপন হলো তোমার ঘরে, প্রতিদিন ভিক্ষা করবে, যা পাবে পুরোটাই প্রভু সেবায় দেবে। তবে হ্যাঁ, সঞ্চয় করে রেখো না যেন, দ্বিতীয়বার যেন আর ভুল না হয়, ঠিক আছে? যেদিন যতটুকু পাবে ততটুকুই সেবায় দিয়ে দেবে। বেশ, তাই হবে। আরো বলি, শোনো, এই যে বিগ্রহ স্থাপন হলো, তাকে সেবা দিলে সেই সেবা আমি পাবো। হ্যাঁ, তো এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। দয়াময়, তুমি যে বললে আমায় ছেড়ে যাবে না। গোবিন্দ, কথা দিয়েছি, কথা রেখেছি, তোমায় ছেড়ে আমি যাচ্ছি না। এই যে দেখছো বিগ্রহ, এই বিগ্রহ আর আমি, আমাদের এই যে দুটি দেহ, একই দেহ, একই অঙ্গ। আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাতে আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। তাই হবে প্রভু, তাই হবে। কিন্তু দয়াময়, তুমি কোথায় যাবে? আমি, আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, 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 যাব বৃন্দাবনে। সেথায় নয়ন ভরে
ভরে হেরব সদা, নয়ন ভরে হেরব সদা মদন মোহনে। হরিবল হরিবল গায় গৌর হরিবল। ও গো আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে। হরিবল হরিবল হরিবল। মধুময় শ্রীধাম বৃন্দাবনে চলে যাচ্ছেন আমার গোবিন্দ, আহা গৌর হরি। তা মদন মোহন দর্শনে যাচ্ছে, আমরাও তো সবাই মিলে একবার একটু দর্শনে যেতে পারি প্রভুর সাথে। হ্যাঁ, তা দেখি সবাই মিলে দুহাত তুলে। আজ নন্দ উৎসব, নন্দ উৎসবে নন্দালয়ে কত ব্রজবাসী ব্রজবাসিনী, কত দধি দুগ্ধ ঘৃত ঘোল সর্বস্ব নিয়ে গোপালের সেবাও দেবে, আর সব কিছু তার অঙ্গনে ছড়িয়ে ছিটিয়ে কত আনন্দে কত নানাবিধ রং বেরঙের খেলা হবে, তাই না? হ্যাঁ, আবির খেলা, দধি দুগ্ধ ঘৃত ঘোলের খেলা। তো আসুন আমরা সবাই মিলে একবার যাই বৃন্দাবনে, দর্শন করে আসি সেই অপূর্ব লীলা। চলো চলো চলে যা, আচ্ছা বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। সবাই মিলে হাত তুলে হাতে তালি দিয়ে চলো চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। আহা শ্রীমতীর সাথে লয়ে, দেখো শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানা। চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। বসুর লাগে পরশ গিরিধারীর মনে, ভাগের রঙে খেলে হরি রাধা রানীর সনে। বসুর লাগে পরশ গিরিধারীর মনে, ভাগের রঙে খেলে হরি রাধা রানীর সনে। দেখো রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে, আয়ানের ঘটনা। চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবন শান্তি। কেমন খেলা কেমন খেলা, কেমন খেলা দেখো, কেমন খেলা খেলে আমার মদন মোহন, প্রেমের রাঙে রাঙাই হায় অবলারি
কৃষ্ণচূড়া রাঙা এই চলো চলে যাই বৃন্দাবনে হরে কৃষ্ণ বসো তো মা আমার গৌর সুন্দর তিনি ভক্তগণকে নিয়ে অগ্রদীপ ছেড়ে চলে গেলেন। আর এদিকে কি হলো, প্রভুকে যে গোবিন্দ ঘোষকে বলে গেলেন, কি বলেছেন যে প্রতিদিন ভিক্ষা করবে, যা পাবে সঞ্চয় করবে না, প্রভুর সেবায় দেবে। এখন বাবা প্রতিদিন ভিক্ষা করে যা পায় ভগবানকে মানে বিগ্রহ গোপীনাথকে 4 বার সেবা দেয়। এইভাবে দিন যায় মা। যেতে যেতে প্রভু যাওয়ার কালে আর একটা কথা বলেছিলেন যে গোবিন্দ তোমার তো একা ভালো লাগবে না ঘরে, তাই তুমি এক বিবাহ করো। বিবাহ করে দুজনে একসঙ্গে গোপীনাথের সেবা দিও। এখন আস্তে আস্তে বাবা আস্তে কি হয়েছে মা, প্রভুর সেবা দিতে দিতে 1 বছর হলো। প্রভু যে বলে গেলেন যে বিবাহ করতে, তাই একটা শুভ দিন দেখে সুকন্যা সন্ধান পেয়ে বিবাহ সম্পন্ন হলো। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো। যেদিন ঘরে তার স্ত্রীকে নিয়ে এলেন, সেই দিন থেকে ভগবানের সেবা একবার কমে গেল। যেহেতু সারাটার সময় ভগবানের জন্য ছিল, বিবাহ করে স্ত্রীকে এনেছে, তার পাশে একটু সময় দিতে গিয়ে ভগবানের দিকটা একটু কমে যাচ্ছে। 1 বছর গেল, একটি পুত্র হলো। সন্তান যেদিন ঘরে এলো, সেদিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল। তার মানে 4 বারের জায়গায় এখন হয়ে গেল 2 বার। প্রভু দেখলেন ভক্ত তো মায়ার বাঁধনে আষ্টপৃষ্টে আবদ্ধ হয়ে যাচ্ছে, ওকে বাঁধন থেকে পরিষ্কার করতে হবে, উদ্ধার করতে হবে। তা বাঁধন থেকে উদ্ধার করতে গেলে কি করতে হবে, বাঁধনটাকে কেড়ে নিতে হবে। যেমন করে বাঁধন আমি দিয়েছি, তেমন করে একে একে বাঁধন কেড়ে নেব। প্রথমে তিনি কাটলেন কাকে, তার স্ত্রীকে। আহা দেখুন মা, আস্তে আমাদের জীবনে আমরা কিছু যদি পাই, অহংকার করে সবাইকে বলি এটা আমি করেছি, এটা আমার ছেলে, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার জমি, এটা আমার ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কিন্তু যখন কোনো মর্মান্তিক দুঃখ জীবনে আসে, তখন আমরা আঙুল তুলি কার দিকে, নিজের দিকে করি যে আজকে দুঃখের জন্য আমি দায়ী না। তখন সোজা চলে যাই ঠাকুর ঘরে, গিয়ে কি বলি, কেন তুমি কষ্ট দিলে নিতাই গৌর হরিব, কেন কষ্ট দিলে, তোমাকে সেবা দিই, তোমাকে ডাকি, সর্বদাই তোমার চিন্তা করি, নিজে না খেয়ে আগে তোমায় সেবা দিই, তুমি আমায় কেন কষ্ট দিলে, কেন এত বড় দুঃখ দিলে, কেন যন্ত্রণা দিলে, তুমি কেন এত কষ্ট দিলে। তার মানে কি মা, জীবনে যখনই কষ্ট আসে তখন ভগবানকে দোষারোপ করি, আর জীবনে যদি কোনো ভালো কিছু পাই তখন বলি এটা আমি করেছি, তখন আর ভগবান করেনি। তা কেন হবে? কোনো কিছু করলে আমি করেছি, আর কোনো কষ্ট পেলে তখন ভগবান করেছে, এটা তো হয় না। সবই তার করা। তুমি যেমন কর্ম করবে, জেনে রাখবেন ভগবান যেটুকু দেন, আপনি যদি কিছু পেয়ে থাকেন সেটা তার কৃপা, তিনি কৃপা করেছেন তাই আপনি পেয়েছেন। আর 1000 চেষ্টা করেও যদি আপনি কিছু না পান, জানবেন সেটা তার ইচ্ছা, সে দেবে না। তাই তুমি 1000 চেষ্টা করলেও পাবে না, কারণ সেটা তোমার দিলে ভালো হবে না, তাই তিনি দেবেন না। আজ গোবিন্দ ঘোষ যখন বিবাহ করলো, সন্তান হলো, ভগবান দেখলেন ভক্তের একটু একটু করে বাঁধন কাটতে হবে। কি করে কাটা যায়? ভিক্ষা করে ফিরে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো।
এক ভাগ রন্ধন করো, এক ভাগ রেখে দাও, আমি চললাম গঙ্গায় স্নান করতে, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। বললেন যে তুমি রন্ধন করো, আমি চললাম স্নান করতে। স্নান করতে চলে গেল মা, এদিকে ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানে পড়ে আছে, রন্ধন হয়নি। কি করে হবে? সে তো আর নেই। স্নান করে এসে ডাকছে, মাধবী, ভিক্ষার ঝোলাটা যেখানে রেখেছিলাম সেইখানে পড়ে আছে, এখনো রন্ধন করনি, গেলে কোথায় তুমি? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছেন কি? দেখছেন তার স্ত্রী মাধবী গোপীনাথের চরণ ধরে উপুর হয়ে পড়ে আছে। আহা, এখন চরণ ধরে পড়ে থাকলে হবে? ওঠো ওঠো, শিগগিরই ওঠো। শোনো, আগে তার সেবা দাও, কত বেলা হয়ে গেছে, তারপরে তুমি তোমার মনের কথা তাকে জানিও। কি হলো? ডাকছি শুনতে পাচ্ছ না? ওঠো বলছি। উঠবে কি করে? দেহে তো আর প্রাণ নেই। ডাকতে ডাকতে তার কাছে গিয়ে যেই না অঙ্গ স্পর্শ করলো, দেখলেন কি আর নেই। চিৎকার করে উঠলো, গোপীনাথকে ডেকে উঠলো, গোপীনাথ, তুমি আমার মাধবীকে কেড়ে নিলে কেন? গোপীনাথ, কি অপরাধ করেছিল আমার মাধবী? কেন কেড়ে নিলে তুমি? বলো গোপীনাথ, কেন আমার মাধবীকে কেড়ে নিলে? আমরা বলি না মা, আমার মাধবী, আমার সন্তান, আমার পরিবার। বারবার বলা সত্ত্বেও আর সাড়া নেই। মাধবীকে কোলের মধ্যে করে নিয়ে কাঁদতে কাঁদতে নিজে হাতে মাধবীর শেষকৃত্য করলেন। রইল বাকি সন্তান। পাড়াপড়শি গোবিন্দ ঘোষের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলেন, শান্ত হও। শোনো গোবিন্দ, তোমার না একটা সন্তান আছে, তাকে নিয়ে সংসারে তুমি ভালো থেকো, সুখে থেকো। তোমার হলে সে তোমায় ছেড়ে যেত না। মাধবী তো তোমার নয়, যিনি দিয়েছিলেন তিনিই নিয়েছেন। শান্ত হও, কেঁদো না। পাড়াপড়শি কি করে মা? কেউ কষ্ট পেলে তাকে সান্ত্বনা দেয়। তো সান্ত্বনা পেয়ে গোবিন্দ ঘোষ আর কোনো কথা না বলে নিজে হাতে তার স্ত্রীর শেষকৃত্য করলেন। কিন্তু রইল বাকি সন্তান। প্রতিদিন ভিক্ষা করে ভগবানের সেবা দেবার জন্য সেবার বস্তু রন্ধন করে ভুল করে ভগবানের জন্য যেটা রাখে সেটা সন্তানকে দিয়ে দেয়, আর সন্তানের জন্য যেটা রাখে ভুল করে ভগবানকে দিয়ে দেয়। প্রভু দেখলেন এই বাঁধনটাও আমাকে কাটিয়ে নিতে হবে, নাইলে ভক্ত সেবা অপরাধী হয়ে যাচ্ছে। ছোট্ট ছেলে দেখতে দেখতে তার বয়স হয়ে গেল 5 বছর। 5 বছরের শিশু কিন্তু যথেষ্ট বড়, সে নিজের মাতা পিতাকে ভালোই চিনতে পারে। কিন্তু প্রতিদিন বন্ধুদের সাথে মাঠে খেলা করে সন্ধ্যা হওয়া মাত্রই অন্যান্য বন্ধুদের মায়েরা তাদের ছেলেদেরকে কোলে করে ঘরে নিয়ে যায়, কিন্তু এই ছোট্ট ছেলে যার নাম রেখেছে গোপীনাথ, একে কিন্তু কখনো তার মা নিতে আসে না। নাম রেখেছে ভগবানের নামে, এটা বিগ্রহ গোপীনাথ, এ আমার পুত্র গোপীনাথ, আমি 2 পুত্রের পিতা। কিন্তু সন্তান একা একা ঘরে ফিরে, বাবা ভিক্ষা থেকে ফিরে এলে বাবার কোলে বসে বলে, বাবা বাবা, বলো না বাবা, এ জগতে সবারই তো মা আছে, আমার মা কোথায়? কি উত্তর দেবে বাবা? ছেলেটাকে কোলের মধ্যে বসিয়ে রেখে বলে, বাবা কাঁদিস না, আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা। কিন্তু সন্তানের প্রশ্নের উত্তর তো এটা নয়, সে নিজের চোখে নিজের মাকে দেখতে চায়। প্রশ্ন করে, কি বোঝাবে তাকে পিতা? এক সময় তিনি সইতে না পেরে বলেই উঠলেন, মাকে দেখতে চাস, মায়ের কথা শুনতে চাস, তবে যা, ওই যে মন্দিরে বসে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট ছেলে 5 বছরের শিশু পুত্র গোপীনাথ বিগ্রহ গোপীনাথের সামনে বসে করজোড়ে জিজ্ঞাসা করছে, গোপীনাথ, বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? বলো না গোপীনাথ। মায়ের আদর, মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ মমতা আমি যে কখনো বুঝতে পারিনি। সকলের তো মা আছে, কোথায় আমার মা? ও গোপীনাথ, গোপীনাথ বলে দা
বলো কোথায় আমার মা বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, ডাকিয়া কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। এদিকে মা, বসুন বাবা, বসুন বসুন বসুন, সব জায়গায় তো নাচ চলে না, বসুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম
কৃষ্ণ। সকল ভক্ত চরণে নিবেদন, আমরা যেহেতু আজকের আমাদের একটা শুভ দিন, তাই শুভ দিনে আমরা বিরহ চাই না। আমরা চাই না যে ভক্ত আমাদের ছেড়ে চলে যাক, ভগবানকে ছেড়ে চলে যাক। তাই সেই জন্য আমরা ভক্তের মৃত্যু পর্যন্ত যাব না। আমরা এখানে ভক্ত আর ভগবানের মিলনকে আমরা বিশ্রাম রাখব, এখানে লীলাকে বিশ্রাম রাখবো। আমরা দর্শন করব ভক্ত আর ভগবানের সেই মধুর 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 মিলন দর্শন করব আমরা। কিন্তু মুখে বলে দিই, সেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন ভগবান। যারা অগ্রদ্বীপে গিয়েছেন দেখেছেন, যারা যাননি দর্শন করে আসবেন। আজও সেখানে ভগবানকে কাছা পরিয়ে অগ্রদ্বীপের ঘাটে নিয়ে যাওয়া হয়। আজও সেখানে ভগবান ভক্তের পিণ্ড দান করে যাচ্ছেন, এবং যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই এই ক্রিয়া চলবে। যারা দর্শন পাননি দর্শন করে আসবেন অগ্রদ্বীপে। আজও সেখানে বিশাল মেলা হয়, মকর সংক্রান্তি তিথিতে দর্শন করে আসবেন। তাই আজ আসুন আমরা এখানে ভক্ত ভগবানকে বিশ্রাম রাখব, সবাই দর্শন করব। ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, হরি হরি বলো। জয় সচিনন্দন জয় গৌর হরি, কৃষ্ণপ্রিয়ার প্রাণ মধুয়া নদিয়া বিহার, কৃষ্ণপ্রিয়ার প্রাণ মধুয়া নদিয়া বিহার। হরে কৃষ্ণ, জয় নিতাই জয় গৌর। আমরা দর্শন করলাম ভক্ত ভগবানের মধুর মধুর এই লীলা। সবাই আমরা নিতাই গৌরে জয়ধ্বনি করব। তার আগে আমরা একটা বৃন্দাবনের ভজন আস্বাদন করে নিই, তারপরে আমরা নিতাই গৌরে জয়ধ্বনি করব। জয় নিতাই। বৃন্দাবন ধাম আচ্ছা जपे जा राधे राधे,
जय राधे जय राधे। हाँ শুনতে পাচ্ছি না। ঠিক আছে, হ্যাঁ এটাই আমাদের শেষ ভজন। ঠিক আছে ঠিক আছে। जय राधेश्याम। राधा रानी कृष्ण सुखी सुखी श्रीमती राधा रानी यदि गोविंद सुखी हन ताते राधा रानी सन्तुष्ट हन और गोविंद सन्तुष्ट हन किसे राधा नामे। ता शुन आमरा सबाई राधा नाम जप करी। हाँ राधे तेरे चरणे के कृष्ण तेरी चरण की राधा कृष्ण जुगल मूर्ति यदि तादेर चरण धूलि एक बार पावा जाए जन्म धन्य हो जाए। धूल जा मिल जाए सच कहती हो राधे मेरी जन्म सफल हो जाए। प्रेम से बोलिए श्याम सुंदर की, नारू गोपाल की, नंदलाल की, नंदोत्सव की, गोकुल धाम की, राधा रानी की। राधे राधे। सबकिछुर मধ্যে একটা কথা বলতেই হয়, আমাদের যে ভাই সাউন্ডটা দিচ্ছে যার মাধ্যম দিয়ে এই সুন্দর কৃষ্ণ নামের ধ্বনি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। আমি গাইছি বটে ঠিকই, কিন্তু এই গানটাকে, এই কীর্তনটাকে, এই সুরটাকে যত দূর পর্যন্ত নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে সাউন্ডের মাধ্যমে। যে ভাইয়ের এই সেবা কাজ চলছে, যে এত সুন্দরভাবে সাউন্ডটা দিচ্ছে, খুব ভালো, খুব সুন্দরভাবেই দিচ্ছে। আর কৃষ্ণ কৃপাময় আজকের দিনে তার যেন সকল ইচ্ছা ভগবান পূর্ণ করে, তবে খারাপ ইচ্ছা নয়, ভালো ইচ্ছা যেন পূর্ণ করে। রাধে 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 জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे 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 नाम जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 नाम जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो। हे भोली भाली सीधी साधी वो है सबसे प्यारी नारी। वही सबसे प्यारी नारी, वही सबसे प्यारी नारी। केमन रमणी আমার রাধা রানী, ভালা ভোলা সাদা সিধা যে রাধা রানী है महारानी, महिमा उनकी सब जग जाने। महिमा उनकी सब जग जाने, महिमा उनकी सब जग जाने। बोलिए दोनों हाथ उठाइए, प्रेम से बोलिए राधा रानी की जय। कृपा वृष्टि वर्षाया करो। राधे राधे नाम जपा हो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो। সবাই মিলে দুটি বাহু তুলে
হ্যাঁ, যিনি এসেছেন আজকের দিনে আমাদের কাছে, সেই অনাদি আদি গোবিন্দের নাম একবার সবাই মিলে আমরা বলবো। হ্যাঁ, দোয়া তুলে কৃষ্ণ বলে আচ্ছা বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। লা 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 এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। সবাই বদন ভরে এই নামে গায়, সবাই বদন ভরে এই নামে গায়। সবাই বদন ভরে এই নামে গায়। বদন ভরে এই নামে গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। লা 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 এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। একবার বদন ভরে এই নামে গায়, সবাই বদন ভরে এই নামে গায়। বদন ভরে এই নামে গায়। সবাই বদন ভরে এই নামে গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই, দুহাত তুলে সবাই মিলে একসঙ্গে। আহা কালিকা, আহা কালিকা, বৃন্দাবনে চল, বল বল বল, কৃষ্ণ কথা বল। চল চল চল, বৃন্দাবনে চল, বল বল বল, কৃষ্ণ কথা বল। একবার বদন ভরে এই নামে গায়। বদন ভরে এই নামে গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী আদর্শ বলে শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী আদর্শ বল, শ্রীবাস গদাধর বল। সবাই মিলে হাত তুলে বাহু তুলে সবাই বলো হরি হরি বল। বাহু তুলে সবাই বলো হরি হরি বল। গাই দিলে জয়ী হবে বলো হরি বল। জয় দিলে জয় হবে বলো হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী গুরুদায় বৈষ্ণবনাথ প্রেমানন্দে হরি হরি বল। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। কলিশা কল্পতরু বৈষ্ণব কৃপা সিন্ধু পায় বচ পতিতানাং পাবনে ভব। বৈষ্ণব